হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম মুখের স্বাদ পাল্টাতে দারুণ স্বাদে। তো মাছ তো অনেক রকমেরই খেয়েছেন। আচ্ছা, এইরকম রেসিপি কে কে বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। যে যা বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো এটা আমি বানিয়েছিলাম মাছের টক। তো আমি পুরানো তেঁতুল দিয়ে বানাবো পুঁটি মাছের টক। তো দেখুন তার জন্য যা যা উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো তারপরে দেখুন আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি মশলা মাখিয়ে নেব। তো ফার্স্টেই দেখুন আমি নিয়ে নিচ্ছি এখানে লবণ, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এটা ভালোভাবে একদম কড়া কড়া করে ফ্রাই করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে মাছগুলোকে আমি ছেড়ে দেবো। দারুণ লাগে টকটা। এরকমভাবে একটু যদি টক বানানো যায় আর কিছুই দরকার পড়বে না, দুপুরে ভাতটা একদমই জমে যাবে। তো দেখুন আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে, একদম স্লো আছে। দেখুন আমি এক পিঠটা উল্টে দিয়েছি। তো আর এক পিঠটা আমি একটু কড়া করে ভেজে নেব। তো দেখুন ভালোভাবে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি আমি। কড়া করে ভাজলে মাছের টকটা দারুণ লাগবে খেতে, তখন আর কিন্তু কাঁটাগুলো বোঝা যাবে না। ছোট মাছের অনেক কাঁটা হয়, কিন্তু কড়া করে ভেজে নিলে কাঁটাগুলো তখন আর অত লাগে না। তো দেখুন আমি এখানে টক বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। টক রান্নাটা একটু সরিষার তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। ফোড়নে দিয়ে দিয়েছি আমি এখানে 5 ফোড়ন, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে লাল করে নিতে হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু অল্প করে গুঁড়ো লঙ্কা। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে দিয়ে নিতে পারেন। তো লঙ্কাটা দেওয়ার পরই আমি সবসময় একটু পানি দিই, কালারটা দারুণ আসে। তার জন্য সবসময় আমি এরমভাবে একটু কষিয়ে নিই। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। তারপর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন যে বাকি সমস্ত গুঁড়ো মশলাগুলো আছে, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব পরিমাণ মতো আমি বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিয়েছি। তো আপনারা যেরকম বানাতে চান সেরকম একটু কম বেশি মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি দেখুন। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি আমি। তো দেখুন টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই মানে গলে গেছে। তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে একটু পানি দিয়ে আমি ঢাকনা বন্ধ করে বসে রেখে দিয়েছি 1 মিনিটের জন্য। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। পাকা তেঁতুলটা আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো, দানাগুলোকে ফেলে দেবো। তো দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম শুকনো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। তো ভালোভাবে আমি দেখুন কষিয়ে নিয়েছি। এরপর আমি অল্প করে একটু পানি অ্যাড করব, একদমই অল্প। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তবে পানিটা অ্যাড করতে হবে। একদমই অল্প পরিমাণের আমি পানিটা দিচ্ছি, যেহেতু আমি তেঁতুলের কাঠ দেবো ওখানে। তো দেখুন একদমই কতটা অল্প দিয়েছি।
তারপর দেখুন আমি পাকা তেঁতুলটার কাত বানিয়ে রেখেছিলাম বা পেস্ট বানিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। তো ওই বাটিটায় ধুয়ে আর একটু অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব ঝোলটা বা গ্রেভিটা। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি। দেখুন এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছটা। তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1 মিনিটের জন্য। লবণটা অবশ্যই একবার চেক করে নেবেন। যারা কম খেতে পছন্দ করেন তাদের আর প্রয়োজন হবে না, যারা একটু বেশি খান তাদের একটু লাগতে পারে। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে মতো চিনি। তো দারুণ লাগবে টক মিষ্টি ঝালের সঙ্গে, একটু না চিনি দিলে কি ভালো লাগে বলুন। তাই আমি চিনি দিয়ে দিলাম অল্প করে একটু, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পুঁটি মাছের টকটা, দারুণ স্বাদের হয় কিন্তু। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না।